গাইস আজকের ভিডিওতে ফ্র্যাঙ্কলিন অনেক লেট করে অফিস থেকে বাসায় আসে এবং ফ্র্যাঙ্কলিন গাড়িটা নিয়ে অনেক বেশি জোরে আসছিল এবং তার সামনে একটা গাছ ছিল এবং গাছটা পরোয়া না করে ফ্র্যাঙ্কলিন সেখান থেকে পার হয়ে চলে আসে এবং কিছুটা দূরে যাওয়ার পরে ট্রেন লাইনে একটা বাসের সাথে ফ্র্যাঙ্কলিন অ্যাক্সিডেন্ট করে এবং এই বাচ্চাটা ছিল একটা ভূত এবং এই বাচ্চাটার বাবা এসে কিছুক্ষণ পর ফ্র্যাঙ্কলিনকে অনেক জোরে জোরে মারে। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই জন্য তোমরা ফুল ভিডিওটা দেখো, খুবই মজা হবে। তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আরে আজকে অফিস থেকে বের হতে গিয়ে অনেক বেশি লেট হয়ে গেছে, এখন মোটামুটি 1টা বাজে আর এখন জানি না যে বাসায় ফিরতে গিয়ে কোনো বিপদ হয় নাকি। আচ্ছা তাড়াতাড়ি করে আমরা গাড়িটা ছুটিয়ে চলে যাই, কিন্তু গাইজ এক সেকেন্ড, আমাদের এখানে সামনে মনে হচ্ছে কিছু একটা পড়ে আছে। আচ্ছা এখানে আমরা কাছে গিয়ে দেখি যে আসলে এটা কি। আরে গাইজ সামনাসামনি চলে এসেছি তো আমরা, এখানে তো দেখছি একটা কাঠ পড়ে আছে আর কাঠটা তো মনে হচ্ছে অনেক বেশি পুরনো একটা গাছের, মনে হচ্ছে কেউ ইচ্ছা করে এখানে ফেলে থুয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমি আমার গাড়িতে উঠে পড়ে আর এখান থেকে চলে যাই। এটা আমি সরিয়ে ফেলতাম যদি দিনের বেলা হতো, কিন্তু এখন রাতের বেলা এটা সরানো যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি করে আমরা এখান থেকে চলে যাই। আমার তো এখানে গাছটা থাকা দেখে অনেক বেশি ভয় লেগে গিয়েছে, তাড়াতাড়ি করে গাড়িটা ছুটিয়ে চলে যায়। আরে তাড়াতাড়ি করে যে চলে যায়, বাসায় গিয়ে ভালোভাবে ফ্রেশ হতে হবে। আরে সামনে তো মনে হচ্ছে কেউ একটা আছে, ব্রেক ধরছে না কেন? তাড়াতাড়ি করে ব্রেকটা ধরতে হবে। আরে যা, এখানে তো আমি মেরে দিলাম। ও গাইজ, এখান থেকে তাল মারার পরে দেখতে পারছো আমি গাড়ির উপরে উঠে পড়েছি আর গাড়ি একেবারে ভেঙে চুরে গিয়েছে সামনের দিকটা। আর দেখতে পারছো আমার অবস্থাও একেবারে শেষ, আমার হাঁটুতে অনেক বেশি জোরে লেগেছে এবং এখানে একটা ছেলে দাঁড়িয়েছিল, কই সেটা? আচ্ছা এখানেই তো দাঁড়িয়ে আছে। আচ্ছা এই ছেলেটা পাগল নাকি গাইজ? এখান থেকে এত জোরে গাড়ি চালিয়ে আসি তবু সরলো না কেন? আচ্ছা এখানে তলে মনে হচ্ছে আরেকটা কেউ আছে, আর এখানে তলেও তো দেখতে একই রকম আরেকটা ছেলে। এটা আবার এই ছেলের আত্মা হবে না তো? তাড়াতাড়ি করে দেখি এই ছেলেটা দেখতে কেমন। হ্যাঁ গাইজ, এই ছেলেটা দেখতে তো একই রকম ওই ছেলেটার মতো দেখতে। আরে গাইজ, এটা তো মনে হচ্ছে এখানে ভূতেরও একটা কাণ্ড ঘটে গিয়েছে। তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে বাঁচতে হতে পারবো না। তো গাইজ আমি এখান থেকে গাড়িতে উঠে পড়েছি, তাড়াতাড়ি করে এখন আমাকে যেতে হবে এখান থেকে। আরে না হলে তো আমি এখান থেকে বাঁচতে পারবো না গাইজ, ওখানে একটা মারাত্মক কাহিনী ঘটে গিয়েছে, মানে আমি যাকে মেরেছি সে সঙ্গে সঙ্গে লাশ হয়ে গিয়েছে। আরে তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। আরে যা, এখানেও তো মেরে দিলাম। আরে আমি কোথায়? আমি তো বুঝতে পারছি না আমি কোথায় আসছি। চারিদিকটা এত আলো কিভাবে? আরে এখানে তো মনে হচ্ছে কোথাও না একটা আমি শুয়ে পড়ে আছি। আচ্ছা আমার পিঠে অনেক বেশি ব্যথা লাগছে। আচ্ছা তাড়াতাড়ি করে এখান থেকে আমরা উঠে পড়ি। আরে আমার হাঁটু তো একেবারে মনে হচ্ছে ভেঙে গিয়েছে, কোনোভাবে তো হাঁটা যাচ্ছে না। আমি তো মনে হচ্ছে কোনো রকম ভাবে বেরোতে পারবো। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি করে ব্যথা পাই আমরা দৌড়াতে দৌড়াতে চলে যাই। আচ্ছা গাইজ এক সেকেন্ড, এখানে এত সাদা দেখাচ্ছ কেন? আমার তো মনে হচ্ছে চোখটাও চলে গিয়েছে। আর গাইজ আমার শরীর একেবারে খারাপ হয়ে গিয়েছে, আর কি আমাকে ডাক্তারখানায় নিয়ে আসলো গাইজ? এখন তো মনে হচ্ছে সকাল। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমাকে বাসায় যেতে হবে। আমার তো মনে হচ্ছে এগুলো সবই স্বপ্ন, কিন্তু গাইজ গায়ে অনেক বেশি ব্যথা করছে। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের গাড়িটা নিয়ে চলে যাই বাসার দিকে। কিন্তু গাইজ এক সেকেন্ড, এখান থেকে তো আমার গাড়িটা ঠিকই আছে, আমি তো রাত্রে অ্যাক্সিডেন্ট করেছিলাম, কিন্তু গাইজ এখানে তো গাড়িটার সামনে কিছুটা ভেঙে গিয়েছে। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমাকে বাসায় যেতে হবে। গাইজ আমি কিছুই তো বুঝতে পারছি না যে কোথা থেকে কি হয়ে যাচ্ছে। এখন তাড়াতাড়ি করে আমাকে যে করে হোক বাসায় যেতে, ভালোভাবে আমার শরীরটাকে রেস্ট নিতে দিতে হবে, কারণ গাইজ আমি অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি রাত্রে। আর কখনোই রাত্রে এত লেট করে বাসায় আসা যাবে না, কারণ গাইজ দেখতে পারছো তোমাদের সামনে কিভাবে একটা ভূতের কাণ্ড ঘটে গেল কাল রাত্রে। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমাদের এই গাড়িটা এখানে থুয়ে যায়। গাইজ গাড়িটার সামনে একেবারে ভেঙে চুরে গিয়েছে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা পরে ঠিক করতে পারবো, কিন্তু গাইজ এখন আমাকে ঠিক হতে হবে। আরে গাইজ হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছে, আমি ঠিকভাবে দাঁড়াতেও পারছি না গাইজ, আমার এখানে হাঁটুতে অনেক বেশি ব্যথা করছে। এখন যে করে হোক আমাদেরকে বেডে যেতে হবে আর ডাক্তারকে কল করতে হবে। আচ্ছা গাইজ এখান থেকে তো মনে হচ্ছে হ্যাঁ আমার সামনেই বেডটা আছে, আর গাইজ আমিও চোখে অনেক বেশি অল্প অল্প দেখছি। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমাদের বেডের উপরে আমি চলে যাই, কারণ গাইজ অনেক বেশি টায়ার্ড লাগছে এবং পাটা অনেক বেশি ব্যথা করছে। আচ্ছা গাইজ তোমরা এখনো যারা যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ও গাইজ ফাইনালি আমি সুস্থ হয়ে গেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই গাড়িটাকেও ঠিক করতে হবে। গাইজ অনেক দিন লেগে গেল আমার এই পা ঠিক হতে গিয়ে, কিন্তু গাইজ এখনো হালকা ব্যথা আছে। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়িটা ঠিক করব এবং আমরা এখান থেকে অন্য আরেকটা শহরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি এবং আমার চাকরিটা অত দূরে না নিয়ে কাছে করে নেব। আচ্ছা যাই হোক, এখন
তাড়াতাড়ি করে আমাদেরকে চলে যেতে হবে গাড়িটা ঠিক করতে। এই তো গাইজ দেখতে পাচ্ছ সামনে গাড়িটা একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার আগে গাইজ আমি আমার গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছি না। আমি গাড়িটার চাবিটা একটু ঘর থেকে নিয়ে আসি, একটু ঘরের ভিতরে খুঁজে দেখলে হয়তো পেয়ে যাবো, কারণ অনেক দিন ধরে আমি গাড়িটা চালানো হয়নি, এখানে পড়ে আছে, ধুলো জমে গিয়েছে। আচ্ছা গাইজ এখানে তো মনে হচ্ছে চাবিটা থুয়ে এলাম। হ্যাঁ গাইজ আমি চাবিটা পেয়ে গিয়েছি, এখন তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে এবং গাড়িটা ভালোভাবে সারিয়ে নিয়ে আসতে হবে। কারণ গাইজ এক সেকেন্ড গাইজ, এখানে এটা আবার কে? আরে গাইজ এখানে তো মনে হচ্ছে একটা ভয়ঙ্কর দৈত্য দাঁড়িয়ে আছে। আচ্ছা কিন্তু গাইজ এক সেকেন্ড, এখানে এই ছেলেটাকে তো আমরা সেই রাত্রে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছিলাম। আচ্ছা যাই হোক, এখান থেকে কি হয়েছে জিজ্ঞাসা করি। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি আমার ছেলেকে এখান থেকে মেরে ফেলেছো। রাত্রে আমার ছেলে ঘুরতে বের হয়েছিল, তখনই তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো। তোমার এই শাস্তি পেতেই হবে। আমি তোমাকে মেরে ফেলবো এখান থেকে, কারণ তুমি আমার ছেলেকে একেবারে মেরে ফেলেছো। আরে গাইজ এখানে আবার কি ভূতরি কাণ্ড ঘটে গেল? তাড়াতাড়ি করে আমাকে যেটা করতে হবে, তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ গাইজ এখানে দেখতে পারছো কত বড় একটা বিপদ এসেছে। আর গাইজ এ তো মনে হচ্ছে আমাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি করে আমি এখান থেকে পালিয়ে ঘরের ভিতরে চলে যাই। ঘর থেকে তাড়াতাড়ি করে আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাবো। গাইজ এ তো মনে হচ্ছে আমার পিছুই ছাড়ছে না। আচ্ছা গাইজ এক সেকেন্ড, ও তো এখান থেকে মনে হচ্ছে চলে গিয়েছে, এখন আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে। কিন্তু গাইজ এক সেকেন্ড, হঠাৎ করে রাত হয়ে গেল কিভাবে? আরে গাইজ এটা কি হচ্ছে? কিছুক্ষণ আগে তো দিন ছিল গাইজ, হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। আচ্ছা গাইজ এখন তাড়াতাড়ি করে এই ভুতুরে দেশ থেকে আমাকে পালিয়ে যেতে হবে, কারণ গাইজ এখানে থাকলে আমার অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। তাড়াতাড়ি করে এখান থেকে আমাকে বেরিয়ে চলে যেতে হবে। এই তো গাইজ দেখতে পাচ্ছ আমি গাড়িটা নিয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে চলে যাই, কারণ গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে কত বড় একটা সমস্যার ভিতরে চলে এসেছে। আরে গাইজ এখানে তো মনে হচ্ছে সেই ভয়ঙ্কর দৈত্যটা এখানে রোডে আছে। আচ্ছা গাইজ আইডিয়া পেয়েছি একটা, তাড়াতাড়ি করে এখানে আমি এই গাড়িটা দিয়ে মেরে ফেলি। এই তো গাইজ এই গাড়িটা দিয়ে এর গায়ের উপর তুলে দিয়েছি এবং গাইজ দেখতে পাচ্ছ এইটা সিটকে গিয়ে পড়েছে। আর গাইজ এই দৈত্যটা তো মনে হচ্ছে মরে গিয়েছে। এখন তাড়াতাড়ি করে গাইজ আমাকে পালিয়ে যেতে হবে এই শহর থেকে, একেবারে এই শহরের পাশে চলে যাবো, আমি মোটু বাদলের শহরে চলে যাবো। গাইজ তাড়াতাড়ি করে আমাকে গাড়িটা নিয়ে যেতে হবে। আরে গাইজ এখন তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই, না হলে অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারে। এই তো গাইজ আমি একেবারে শহরের সাইডে চলে এসেছি, এখন তাড়াতাড়ি করে আমাকে চলে যেতে হবে। কিন্তু গাইজ এক সেকেন্ড, এখানে যে ট্রেন লাইনের সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওই ছেলেটা তো এর আগের বারেও দাঁড়িয়েছিল। কিন্তু গাইজ এখান থেকে আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে, কারণ গাইজ এই শহরে অনেক বেশি খারাপ খারাপ ঘটনা ঘটে চলছে, তাই জন্য তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই তো গাইজ তাড়াতাড়ি করে আমার গাড়িটা নিয়ে চলে যাচ্ছি, কিন্তু গাইজ এক সেকেন্ড, এখান থেকে আমার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা গাইজ এখানে তো মনে হচ্ছে গাড়িটা, আরে গাইজ এখানে যে গাড়ির সামনে গাছটা পড়েছিল সেটা তো গতবারও ছিল এখানে। গাড়িটা তো কোনোভাবে স্টার্ট হচ্ছে না, এখান থেকে যে কোনো ভাবে তো আমাকে গাড়িটা স্টার্ট করতে হবে, না হলে তো এখান থেকে আমি আজকে যেতে পারবো না। আচ্ছা এখান থেকে দেখি আমরা গাড়িটা কোনোভাবে স্টার্ট করতে পারি নাকি। আরে গাইজ গাড়িতে তো আগুন লেগে গেল, কিভাবে আগুন লাগলো সেটাও তো জানি না। গাইজ তাড়াতাড়ি করে এখান থেকে আমাকে পালাতে হবে। গাইজ গাড়িটা তো মনে হচ্ছে এখানে কোনোভাবে চালানো যাবে না, এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে চলে যাই, না হলে আমাদেরকে কেউই বাঁচাতে পারবে না। গাইজ ওখানে একটা গাছ আছে, ওই গাছের পিছনে গিয়ে আমি লুকিয়ে ফেলি, না হলে তো ওই ভূতটা এসে আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি করে এই গাছের কাছে আমি লুকিয়ে পড়ি। এই তো গাইজ দেখতে পারছো আমি এই গাছের পেছনে লুকিয়ে পড়েছি। এখন তাড়াতাড়ি করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন, তুই কোথায় গেলি? তাড়াতাড়ি করে আমার সামনে চলে আয়, না হলে তো তোকে একবারে মেরে ফেলবো। আরে এখানে তো পাচ্ছি না, তাড়াতাড়ি করে আমি সামনে চলে যাই। আরে এখানেও তো নেই মনে হচ্ছে, আজকে তো ওকে পেলে একেবারে ভর্তা বানিয়ে দেবো। এই তো সামনে তো পেয়ে গিয়েছে একে মনে হচ্ছে, কিন্তু না একে তো এখান থেকে পাচ্ছি না, কিন্তু এখানে তো ওর গাড়িটা আছে। আচ্ছা যাই হোক, প্রথমে এই গাড়িটা ধ্বংস করে ফেলি। এই তো দেখতে পারছো গাড়িটা একেবারে ভেঙে ফেলেছি, এখন তাড়াতাড়ি করে এই গাড়িটাকে একেবারে আগুন ধরিয়ে দিতে হবে। কিন্তু এই গাড়িটা ধ্বংস করলে তো হবে না, আমাকে ফ্র্যাঙ্কলিনকে মেরে ফেলতে হবে। তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিনকে খুঁজে বের করি। এর গাড়িটা তো অনেক বেশি মজবুত মনে হচ্ছে, কতবার মারার পরও এই গাড়িটা কিছুই হচ্ছে না। এই তো গাড়িটা একেবারে খতম করে দিয়েছি। এবার তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিনকে দেখে ফেলেছি। এই তো ফ্র্যাঙ্কলিন এই গাছের পিছনে লুকিয়ে আছে, এখন তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিনকে ধরে ফেলি। এই তো ফ্র্যাঙ্কলিনকে ধরে ফেলেছি, এখন তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে চলে যাই। ফ্র্যাঙ্কলিনকে ওখানেই মারবো যেখানে আমার ছেলেকে মেরে ফেলেছিল। এই তো এখান থেকে ফ্র্যাঙ্কলিনকে ফেলে দিই। এক আসারেই তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন এখান থেকে মরে গিয়েছে। তাড়াতাড়ি করে আমি আমার আসল রূপে চলে যাই, না হলে সবাই দেখে ভয় পেয়ে যাবে। কিন্তু ফ্র্যাঙ্কলিনকে এখান থেকে একেবারে মেরে ফেলতে হবে। এই তো এখান থেকে মেরে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, এখন তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। আর হ্যাঁ গাইস, আজকে ভিডিওটা এত ছিল, এর পরে ভিডিওটাতে পুরো শহর ধ্বংস করে দেবো, তাই জন্য পরের ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।